সর্বপ্রথম আজকে খুতবা থেকে আপনাদেরকে বলবো, আমরা মুসলমান দুইটা কাতারে বিভক্ত হয়ে গেছি। একটা হলো ইয়াজিদি মুসলিম, আরেকটা হলো হুসাইনি মুসলিম। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় ইসলাম ছিল একটা, আবু বকর থাকতে ইসলাম ছিল একটা, ওমর ফারুক আজম থেকে ইসলাম ছিল একটা, এবং উসমান জিন্নুরাইনের শাসনকালে ছিল ইসলাম ছিল একটা, আলী রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে ছিল ইসলাম ছিল একটা, ইমাম হুসাইনের শাসনকালে ইসলামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো ইয়াজিদি ইসলাম, আরেকটা হলো হুসাইনি ইসলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে আজকে এই আশুরা থেকে, আজকে আপনাদের মুহররম মাসের প্রথম জুমা থেকে আপনাদের ঈমানি চেতনা হবে, মুসলিম জাগ্রত হবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক দ্বারা, দুই ঠোঁট মুবারক দ্বারা রাসূলুল্লাহ নিজে বলেছে, যারা আমার দরিদ্র পুত্র সন্তানকে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, তারা কখনো আমার উম্মত হতে পারে না, তারা কখনো মুসলিম জাতি হতে পারে না, তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, তারা ইয়াজিদ থেকে, নজদি থেকে আরো খারাপ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে তার জবান মুবারক থেকে বলেছে, আমার এমন একটি সময় যোগ আসবে, আমার কিছু কিছু উম্মত মাথায় টুপি দিবে, মাথায় পাগড়ি দিবে, পাঞ্জাবি পরবে, সুরমা দিবে, আতর দিবে, খুশবু লাগাইবে, কিন্তু কিছু মুসলমানদের কলবের ভিতরে, গলার নিচে তাদের ইসলাম যাবে না, ঈমান যাবে না। মুখ থেকে বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, মুখ থেকে বলবে আমরা কোরআনকে ভালোবাসি, মুখ থেকে বলবে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা ইমামের পিছনে ইক্তেদা করে তাদেরকে শহীদ করাবে, তারা এক জাতি ছিল মুসলমান। আজকে থেকে খুতবা থেকে আমাদের বিষয় হলো, ইসলামটা এখন বর্তমানে দুই ভাবে বিভক্ত। একটা হলো ইয়াজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। এখন আপনাদের সম্মুখে আমি জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আমরা হলাম হুসাইনি মুসলমান। আসুন বাবা, আপনাদের খেদমত আরজ করে বলবো, শোনেন, এই একটি মাস, এই মাসে যারা আমরা ইমাম হুসাইনকে লাখো সালাম জানাই, আমরা আহলে বাইতকে লাখো সালাম জানাই, আমরা মা খাতুনে জান্নাত ফাতেমাকে লাখো সালাম জানাই, ইমাম হাসাইনকে লাখো সালাম জানাই, ইমাম হুসাইনকে লাখো সালাম জানাই। এমনকি আমরা এই মাসে আমরা কিছু আমরা আমল করি, এই মাসে আমরা 2টা রোজা রাখি, এই মাসে আমরা এমনকি এই মাসে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করে মসজিদে মিলাদুন নবীর মাহফিল করি, মসজিদে মিলাদুন নবী রাসূলুল্লাহকে তাজিম করি। এইগুলো আজকে এই মাসে কিছু আলেমরা বেদাতের ফতোয়া দিবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমত আরজ করে বলবো, শোনেন, আমি এই কবরে যাব, আমার মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সকলে কবরে যাবে। ওই কবরের ভিতরে যখন আমাকে শোয়াইবে, ওই কবরে যখন আমাকে শোয়াইবে, ওই কবরে যখন আমাকে রাখা হবে, ওই কবরে যখন আমার মসজিদের সভাপতিকে রাখা হবে, মুসল্লিদেরকে রাখা হবে, সদস্যদেরকে রাখা হবে, তখন এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটের নামে রাখা হবে না, রাখা হবে আমার রাসূলুল্লাহর নামের উপরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আজকে আপনারা মুখ দিয়ে বলবেন, আমরা যখন মসজিদে আজান দেই, কি বসিয়ে আজান দেই না দাঁড়িয়ে আজান দেই? দাঁড়িয়ে আজান দেই। আমরা যখন এক জাতি, আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, রাসূলুল্লাহকে মহব্বত করি, সাহাবা কেরামকে মহব্বত করি, আউলিয়া কেরামকে যখন মহব্বত করে, আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম শরীফ করি, তখন আমাদেরকে এক জাতি মুসলমান বলে, আমরা বেদাতি কাজ করি, ঠিক কিনা? এই জন্য আমরা যখন দাঁড়াইয়া আজান দেয়, তখন আমার নবী কি বসিয়া নবীকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসিয়া বলে না দাঁড়াইয়া বলে?
এখন আমার মসজিদের যদি কোনো মান্যগণ্য লোক যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যখন জানাজার নামাজে দাঁড়ানো হয়, দাঁড়ানোর পরে প্রথম তাকবীরে যখন আপনার সানা পড়ে, দ্বিতীয় তাকবীরে যখন দোয়া দুরূদ শরীফ পড়ে, তৃতীয় তাকবীরে যখন আমরা মাইয়িতের দোয়া পড়ি, তখন কি আমরা দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ি না বসিয়া আমরা দুরূদ শরীফ পড়ি? আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকে আমরা মেহরাবে মিম্বরে যখন সানি খুতবা দেই, মান্যগণ্য লোক আছেন, আপনারা এলাকার সম্মানী লোক আছেন, এলাকার মান্যগণ্য লোক আছেন, আপনারা বিচার করেন। আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই মিম্বরে আমি যদি আমার নবীর নাম মোবারক না নেই, সাহাবা কেরামের যদি নাম মোবারক না নেই, এমনকি আশারা মুবাশশিরিনের যদি নাম না নেই, তাহলে আমাদের খুতবা হবে না, ঠিক কিনা? এই জন্য এগুলো বিষয় আছে, এগুলো জানার দরকার আছে, এগুলো আমাদের জানার দরকার আছে। আপনি আলেম, মাথায় টুপি দিলে মনে করবেন না আলেম, মাথায় পাগড়ি দিলে মনে করবেন না আলেম। বুঝাইতে বললে বড় বড় চ্যানেল আইতে, যত চ্যানেল মাই টিভি হোক, যত কিছু হোক, যত চ্যানেলে বড় বড় স্কলার হোক, যে যত বড় স্কলার হোক, যার ভিতরে নবীর প্রেম থাকবে না, আউলিয়া কেরামের মহাব্বত থাকবে না, সাহাবা কেরামের মহাব্বত থাকবে না, তাবি কেরামের মহাব্বত থাকবে না, আহলে বায়তের মহাব্বত থাকবে না, তারা স্কলারশিপ না, তারা ইয়াজিদের দালাল, ঠিক কিনা? এগুলো বুঝার আলোচনা। আপনি একটা মাদ্রাসার বড় মুহতামিম হন, একটা মাদ্রাসার বড় ধরনের স্কলার হন, এই আজকের জুমা কেমন একটা আলোচনা জানেন? আজকের জুমা আলোচনা হলো মুসলিমের কাতার। আজকে মুহররম মাসের প্রথম জুমা, আজকে মুহররম মাসের গতকালকে আমাদের চাঁদ উঠেছে, বৃহস্পতিবারে আমাদের চাঁদ উঠেছে, আজকে আমাদের মুহররম মাসের প্রথম জুমা। আজকে এই জুমার থেকে আমাদের আলোচনা হবে আহলে বায়তের আলোচনা। আহলে বায়াত কারা, এগুলো বুঝতে হবে। আহলে বায়াত কারা? এটা কওমি মাদ্রাসা বলো, আলিয়া মাদ্রাসা বলো, প্রত্যেকটা মাদ্রাসায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে নাসাই শরীফ গুলো পড়ানো হয়, কিন্তু মানার নাম ঈমান, ঠিক কিনা? আমি শুনলাম, এই কানে দিয়ে শুনলাম, ওই কানে দিয়ে বাইর হয়ে গেছে। আমার ভিতরে যদি আদবে রাসূল না থাকে, আমার ভিতরে যদি আহলে বায়তের মোহাব্বত যদি না থাকে, আমার ভিতরে সাহাবা কেরামের যদি মোহাব্বত না থাকে, আমার ভিতরে যদি আউলিয়া কেরামের মোহাব্বত না থাকে, তাহলে আমি বেয়াদবে শয়তান হয়ে যাই, ঠিক কিনা? কারণ এগুলো বুঝার আলোচনা। আমি যদি আমার মা বাবাকে যদি সম্মান না করি, আমার জন্মদাতা মাকে যদি সম্মান না করি, আমার বাবার সাথে বাবাকে যদি সম্মান না করি, তাহলে কি আমি ভালো ঘরের সন্তান না আমি খারাপ সন্তান? আপনারা বলেন, আমি কি ভালো সন্তান না খারাপ সন্তান? খারাপ সন্তান। যেই রাসূলুল্লাহকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত, ওই আল্লাহ কোনোদিন প্রকাশ হইতো না, ঠিক কিনা? আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যদি সৃষ্টি না করত, আমার নবীকে যদি সৃষ্টি না করত, আসমান জমিন লৌহ কলম, এই বর্রা বাজার, বর্রা পৌরসভা, এই মসজিদ আল্লাহ কখনো মানুষকে সৃষ্টি করত না, ঠিক কিনা? আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, আমার নবী বলেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, ও নবী গো, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমিও আল্লাহ কোনোদিন প্রকাশ হইতাম না। আপনার মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। এই জন্য এই মাস এমন একটি মাস, এই মাস ইমানদারকে চিনবেন, এই মাস বেঈমানদারকে চিনবেন। আজকে আমি যদি ইন্তেকাল করি,
আমার কথাগুলো আপনাদের কাছে লিপিবদ্ধ থাকবে, আসমান সাক্ষী থাকবে, জমিন সাক্ষী থাকবে। আমাদের অর্জুনতুলা গাউসিয়া মসজিদের সভাপতি বলো, প্রত্যেকটা কমিটি বাবা বলো, মুসল্লি বাবা বলো, সবাই সদস্য সবাই সাক্ষী থাকবে। এই মেহরাবে দাঁড়িয়ে আমি খতিব সাহেব বলে যাই, আমার ভিতরে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, আহলে বায়তের মোহাব্বত না থাকে, আউলিয়া কেরামের মোহাব্বত না থাকে, আমি ইমামের কোনো দাম নাই, ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব এই মাসে ইমানদারকে চিনবেন। কারা ইমানদার আর কারা বেঈমান, কারা ইমানদার কারা বেঈমান, কারা হুসাইনি মুসলমান, কারা ইয়াজিদি মুসলমান, এই মাসে আপনারা চিনবেন, এই মাসে আপনারা চিনবেন। আমরা যারা ইমাম হুসাইনের জন্য, আহলে বায়াতের জন্য মোহাব্বত করি, তাজিম করি, ভালোবাসি, আমাদেরকে বেদাতের ফতুয়া দিবে, ঠিক কিনা? আমরা কোনটা বেদাত আমরা নিজেরা ভালো জানি। আমরা আহলে বায়াতকে ভালোবাসা, আমার রাসূলুল্লাহকে ভালোবাসা, আউলিয়া কেরামকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এটা বেদাত না, এটা আল্লাহর তরফ থেকে আমার আপনার জন্য নেয়ামত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করে বলবো, মাইকের আওয়াজ, মাইকের সাউন্ড যতটুক পরিমাণ যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির অধ্যয়নরত ভাইয়েরা সকলের নিকট আহ্বান করব, আপনি যখন নামাজে দাঁড়াই, আপনাদের সম্মুখে সকলকে অনুরোধ করি, যাদের কোরআন সিনার ভিতরে কোরআন মুখস্থ আছে তারা বুঝতে পারবেন। এই সামনের কাতারে মান্যগণ্য লোক, এদিক দিয়ে মান্যগণ্য লোক, এদিক দিয়ে আলেম ওলামা ভাই, আপনাদের খেদমতে আরজ করে বলবো, বাঁশপাড়া প্রথম নাম্বার পৃষ্ঠা, বাঁশপাড়া প্রথম নাম্বার পৃষ্ঠা, আল্লাহ নিজে তার হাবিবকে বলে, নিজে তার হাবিবকে বলে, এমন একটি আয়াতে বলতেছে, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আগে মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বাঁশপাড়া প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যের আয়াত, আল্লাহ নিজে এখানে ঘোষণা দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রিওয়ায়াতে হাদিস শরীফে এসে, কোন হাদিস শরীফের রিওয়ায়াতে এসেছে কালো কম্বল, আবার কোন হাদিস শরীফে এসেছে আপনার লাল কম্বল। এইভাবে চাদর মাথায় রেখে আল্লাহর হাবিব নিজে আয়াতরা নিজে তেলাওয়াত করতেছে। প্রথম আমার আম্মাজান মা খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। এইভাবে একটা চাদরের নিচে 5 জন বসে আছে, আর আল্লাহ রসুলের মাথার উপরে, ইমাম হাসান হুসাইনের মাথার উপরে, মা খাতুনে জান্নাত মা ফাতেমার মাথার উপরে, আলী রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে এইভাবে যখন লাল চাদর দিয়েছিলেন, তখন আয়াতরা নিজে আল্লাহ নবী বলতেছে, ইয়া আল্লাহ, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, তারা হলো আমার আহলে বায়াত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে আমার আহলে বায়াত, আমি তাদেরকে ভালোবাসি, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন, এবং আল্লাহ আপনি তাদেরকে পুত পবিত্র করে দেন। এমনকি ওই আয়াত থেকে ব্যাখ্যা এসেছে, হাদিস থেকে ব্যাখ্যা এসেছে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র, এমনকি আম্মাজান মা খাতুনে জান্নাত ফাতেমা পুত পবিত্র, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা পুত পবিত্র। আল্লাহ রসুলের জবান মুবারক দ্বারা হাদিস শরীফে এসেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। এ আমার সাহাবীরা, তোমাদেরকে লক্ষ্য করে বলে দেই, আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরজা হলো আলী। আমি রাসূলুল্লাহ যার মাওলা, আলীও তাদের মাওলা। এই জন্য আপনাদের খেদমতে আরজ করে বলবো, যারা কোরআন শরীফ পড়তে পারেন, 25 পারা 5 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার আয়াত,
প্রথম নাম্বার লাইন হবে, সাবরা শুনিয়া রাখো, সূরাতুশ শূরা মাক্কিয়া, মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে। আল্লাহ নিজে বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলতেছে, আমি 63 বছর জিন্দেগিতে আমি আমার জীবন দিয়েছি, আমার দাঁত শহীদ হয়েছে, আমাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, আমি নবী রাহমাতাল লিল আলামিন। এ সাহাবী, তোমাদের কাছে আমি কিছু চাই না, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। তোমরা কি করো? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাকে তায়েফের ময়দানে আমাকে পাগল বলেছে, তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এমনকি মানুষরা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমাকে পাগল বলেছে। আমি এই কোরআনের আয়াত থেকে তোমাদেরকে বলে যাই, আমি রাসূলুল্লাহ জীবন দিয়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছি, সব কিছু জীবন দিয়েছি। আমি ইসলামের বিনিময়ে কিছু চাই না, চাই আমার আহলে বাইতকে ভালোবাসো। এই জন্য আমার নবীকে যারা ভালোবাসে তারা আমার আল্লাহকে ভালোবাসে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসে তারা আমার নবীকে ভালোবাসে, যারা ইমাম হাসানকে ভালোবাসে তারা আমার নবীকে ভালোবাসে, যারা আমার খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবাসে তারা আমার রাসূলকে ভালোবাসে। আমার নবী আরো বলেছে, যারা আহলে বায়াতকে কষ্ট দিবে তারা আমার রাসূলুল্লাহকে কষ্ট দিল, যারা আমার খাতুনে জান্নাত ফাতেমাকে কষ্ট দিবে সে যেন আমাকে কষ্ট দিল, যে আলীকে কষ্ট দিল সে যেন আমার রহমাতাল লিল আলামিনকে কষ্ট দিল, যে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমার রহমাতাল লিল আলামিনকে কষ্ট দিল। এই জন্য আপনাদের খেদমতে আরজ করে বলবো, আপনার দুধ যদি 100 মণ লন, 100 মণের দুধের ভিতরে যদি 1 ফোঁটা যদি চনা হয়, 100 মণ দুধ বাদ হয়ে যায়, ঠিক কিনা? তো দ্রুপ আপনি আমল করতে করতে চেহারার ভিতরে যদি দাগ ফালাইয়া দেন, কপালে যদি দাগ ফালাইয়া দেন, আপনার অন্তরে যদি কলবের ভিতরে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, অহংকার নিয়ে যদি বলেন নবী আমার মতন সাধারণ মানুষ, যদি বলেন নবী আমার মতন সাধারণ মানুষ, আপনার আমলনামা সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর কোরআনের আয়াত, যারা সামনে আছেন কোরআন শরীফ আছে, যারা হজ করছেন তারা কোরআন শরীফে আছে, ওয়াদা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 14 সূরাতুল হুজুরাত। আল্লাহ নিজে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম তাশউরুন। এটা রাসূলুল্লাহর রওজা শরীফে একবারে খুদাই করা লেখা আছে, খুদাই করা লেখা আছে, এভাবে লেখা আছে, আল্লাহ রাসূলের রওজা শরীফে থাকা অবস্থা কেউ যদি কর্কট ভাষায় যদি কথা বলে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। ধরেন আমার এক ইনি মান্যগণ্য লোক, ইনি মান্যগণ্য লোক, বারেক সাহেব মান্যগণ্য লোক, এদিকে সবাই মান্যগণ্য লোক, সবাই মান্যগণ্য লোক। এখানে যেয়ে যদি আমার মতন একটা ছেলে যদি তাদের সাথে ধমক দিয়ে কথা বলে, তাহলে মান্যগণ্য লোকে বলবে আমি ব্যাহত, ঠিক কিনা? আর যদি আমি নরম ভদ্র সহিত আদবের সহিত কথা বলি, তাহলে মান্যগণ্য লোকে বলবো ছেলেটার ভিতরে অনেক আদব আছে। আর রাসূলুল্লাহর ক্ষেত্রে রাসূলুল্লাহ এখন নসিহত করতেছে, রাসূলুল্লাহর কথার উপরে যদি কারো কথা যদি আওয়াজ কণ্ঠ সুর যদি উচ্চ হয়ে যায়, তার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আজকের খুতবা থেকে আপনাদের 2টা নসিহত। একটা হলো, আবারও বলি, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আবার বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আমরা হলাম হুসাইনি মুসলমান, আমরা হলাম ইমাম হুসাইনের সৈনিক, ঠিক কিনা? আমরা হলাম ইমাম হুসাইনের সৈনিক, ঠিক কিনা? আমরা হলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সৈনিক, ঠিক কিনা? এই যে এটার নাম মিম্বর, এটার নাম কি আপনারা সবাই জানেন। এই মিম্বরে তাজিম করেছেন কে? আমার রহমাতাল লিল, আরো জোরে বলেন না, রহমাতাল লিল আলামিন। নবীজি প্রথম
মিম্বরে খেজুর গাছের ছায়া দিয়ে, খেজুর গাছ দিয়ে মিম্বর বানাইছিলেন। বানানোর পরে রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন, এটার উপরে পা রেখে খুতবা দিতেন, ওই খেজুর গাছ সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। যখন এই খেজুর গাছের মিম্বরটা যখন বাহির করে দিয়ে, এখানে অনেক মান্যগণ্য লোক আছেন, যখন কাঠের যখন সুন্দর সৈনিক সুন্দর মতন বানাইছে, জিগঝাগ করে বানাইছিল, তখন ওই মিম্বরটা চিকচিক করে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে ওই মিম্বরটা কান্নাকাটি করতেছে, বলতেছে তুমি কেন কান্নাকাটি করো ইয়া রাসূলুল্লাহ? আজকে তো আপনি আমার পিঠের উপরে, আপনি তো দাঁড়াইয়া খুতবা দিবেন না, এই জন্য আমি কান্নাকাটি করি। তখন বলতেছে তুমি কি চাও? আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন বলতেছে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। বুঝাইতে পারছি? এই মিম্বারে দাঁড়াইয়ে যদি আহলে বায়াতকে যদি নাম মুবারক না নেওয়া হয়, সাহাবা কেরামের নাম মুবারক যদি নাম না নেওয়া হয়, নবীর নাম যদি না নেওয়া হয়, তাহলে খুতবা হবে না, জুমার নামাজও হবে না। ঠিক কিনা? এগুলি বিশ্বাস করবেন। এই যে যারা হজ করে আসছেন, আপনারা নিজে দেখে এসছেন, রাসূলুল্লাহ রওজা শরীফের সাথে রিয়াজুল জান্নাহ। ঠিক কিনা? এবং রিয়াজুল জান্নার ভিতরে আমি নিজের চক্ষুতে নিজে দেখেছি রাসূলুল্লাহ যেই মিম্বারে যে দাঁড়াইয়ে খুতবা দিতেন, ওইটা তো কিয়ামত পর্যন্ত কোন ইমাম দাঁড়াইয়া খুতবা দিবেন। আল্লাহু আকবার। যেই মিম্বারে আবু বকর খুতবা দিছিলেন, ওই খুতবা রয়েছে। এমনকি আরেকটা মিম্বার বানাইছিলেন রিয়াজুল জান্নার পাশে দাঁড়াইয়ে, মসজিদের নববীর ইমামরা দাঁড়াইয়ে খুতবা দেন। এই জন্য রাসূলুল্লাহর রওজা শরীফের যেই জায়গা অবস্থান আছে রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের চেয়ে আরো উচ্চ মাকাম। এই জন্য আমার নবীকে যখন সরাসরি সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা উমর ইবনুল খাত্তাব, যখন আমার নবীকে সালাম দেন, আপনার পূর্বপুরুষ 7 পুরুষের নাম বলে দেয়। তারপরে আমার রাসূলুল্লাহ নিজে বলেন, এই লোক যখন আমার নবীকে সালাম দিয়েছে, এই লোকটা যখন আমার নবীকে সালাম দিয়েছে, এই লোকগুলো যখন আমার নবীকে সালাম দিয়েছে, নবীজি বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা সরাসরি আমার রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়ে সালাম দিল, রাসূলুল্লাহ বললেন তিনি আমার জীবদ্দশা দুনিয়া থাকা অবস্থা তিনি আমার সাথে মোলাকাত করলেন, এমনকি আমার সাথে ওয়াজিব হয়ে গেছে তাহাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আপনাদের খেদমত আরজ করে বলবো, এটা হলো মুহররম মাস। এটা কি মাস? এই মাসে আমরা আহলে বায়াতের জন্য দোয়া করার দরকার আছে নি? সবাই বলেন না দোয়া করার দরকার আছে নি? আপনাদের প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে নি? আপনাদের পীর মুর্শিদের দরবারে গিয়ে কদমে গিয়ে সালাম দেওয়ার দরকার আছে নি? এমনকি আমাদের মুহররম মাস 10-6 জুলাই আমাদের আশুরা আমাদের সুন্দর মতন পালন করার দরকার আছে নি? মুহররমের ঘটনা শোনার দরকার আছে নি? এগুলো শুনলে ঈমান চেতনা হয়। ঠিক কিনা? এগুলো আলোচনা শুনলে ঈমান তাজা হয়। ঠিক কিনা? আপনি যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, যদি আমার আহলে বায়াতকে নিয়ে, রাসূলুল্লাহর আহলে বায়াতকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আউলিয়া কেরামকে নিয়ে মন্তব্য করে, সাহাবা কেরামকে নিয়ে মন্তব্য করে, আপনাদের দুইটা পায়ে ধরে বলি, ওই স্কলারশিপের বক্তার ওয়াজ কখনো শুনবেন না। যেই বক্তার ভিতরে আহলে বায়াতের ভালোবাসা থাকবে, সাহাবা কেরামের ভালোবাসা থাকবে, আউলিয়া কেরামের ভালোবাসা থাকবে এবং আশারা মুবাশশিরিনের মহব্বত থাকবে, ওই বক্তাদের ওয়াজ শোনাবেন। ঠিক কিনা? আমার কথা কি মনে কষ্ট গেছে? আজকে সকলের কাছে অনুরোধ করব, ঢিলা কুলুপ করার দরকার আছে নি? মেসওয়াক করার দরকার আছে নি? সুরমা দেওয়ার দরকার আছে নি? মাথায় পাগড়ি দেওয়ার দরকার আছে নি? মা বাবার খেদমত করার দরকার আছে নি? কোরআন শরীফ পড়বেন নি? মা বাবার কবর জিয়ারত করবেন নি? সকলের কাছে আমি ক্ষমা চাই।
ক্ষমা চাই। আপনি মসজিদে আসলেন, গেলেন, মা বাবার কবরের পাশ দিয়ে আইলেন, মা বাবার সালাম দিলেন না, আপনার মতন এই ফুলার দরকার নাই। আমি ডাইরেক্ট ওয়াজ করে বলে দেই, আপনি যখন কবরের পাশ দিয়েবেন আগে আপনার বাবারে সালাম দিয়ে আসবেন। আপনি বাবারে সালাম দিয়ে আসবেন। এমনও মুসল্লি আছে বছরে একবার মা বাবার কবরে যান। কি রাগ করেন? বাবা কি রাগ করেন? রাগ করেন না, আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিয়েন। যদি কবরের পাশে যায় তখন তার মৃত্যুর কথা বেশি স্মরণ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেটার বাবা কবরে, এ বেটার বাবা কবরে, এ বেটার বাবা কবরে, এ বেটার বাবা কবরে, এ বেটার বাবা কবরে। এদিক দিয়ে আপনাদের মুরব্বীদের বাবা কবরে না? আপনার বাবার কবরে যায় যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার বাবার দিকে যখন আপনি সালামটা দিবেন তখন আপনি কি মৃত্যুর কথা স্মরণ হয়ে যাইব না? আপনার মায়েরকে যখন সালাম দিবেন আপনার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাইব না? আপনি কেমন মানুষ? আপনি বছরে একবারও মার কবরও চান না, বাবার কবরও চান না। আপনাদের পায়ে ধরে বলবো, মেসওয়াক কইরেন, ঢিলা কুলুক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার কথা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েন। মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবেন না, মুরব্বীদের সাথে ধমক দিয়া কথা বলবেন না, এলাকার গরিব অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। যারা পরে আসতেন কবুলাল সুন্নাত 4 রাকাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।